ভিড় হয়েছে, মানে জাস্ট তোমাদের একটু দেখানোর চেষ্টা করব। মানে এখন বাজে তোমার 3:53, মানে 4টে বাজতে যায়। তো এত ভিড় হয়েছে ওই দিকটাকে তোমাদের দেখাবো, ওই দিকটা দেখো। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো আর নতুন বছর তোমাদের সবাইয়ের খুব ভালো কাটছে। তো এটা হচ্ছে আমার ইকো পার্কের ভিডিও। তোমাদের আগেই বলেছি, আগের ভিডিও তোমরা যারা দেখেছো সেটা ইকো পার্কের 1 নম্বর গেটের ভিডিও আমি তোমাদেরকে দেখিয়েছি। যেহেতু ইকো পার্ক এশিয়ার মধ্যে সবথেকে বৃহত্তম পার্ক, তো এত বড় পার্কের ভিডিও একটা ভিডিওর মধ্যে করলে সেটা অনেক বড় হয়ে যাবে, সেই জন্য আমি ছোট ছোট করে 2টো অংশে করেছি। তো প্রথম অংশে আমি 1 নম্বর গেটের জাপানি ফরেস্টের ভিডিওটা করেছি। তোমরা যারা দেখোনি তারা কিন্তু অবশ্যই গিয়ে দেখে নিতে পারো। আর এটা হচ্ছে 2 নম্বর গেটের ভিডিও। তো 2 নম্বর গেটে যেটা আছে মেন আকর্ষণ রোজ গার্ডেন, সেটা আমি তোমাদেরকে আজকে দেখাবো। আর তার সঙ্গে দেখাবো 3 নম্বর গেট আর 4 নম্বর গেটের কিছু গুরুত্বপূর্ণ জিনিস, যেটা তোমরা সবাই দেখতে পাবে এই ভিডিওর মধ্যে। তো ভিডিওটা স্ক্রিপ্ট না করে পুরোটা কিন্তু দেখতে থাকো। আজকে কিন্তু অসাধারণ কয়েকটা জিনিস আমি তোমাদেরকে তুলে ধরবো। তোমরা যারা ইকো পার্কে আসতে চাও অবশ্যই তো Wow, beautiful rose garden. Wow. আমি পাগল হয়ে যাবো এই ফুলগুলো দেখে। আমি এই রোজ গার্ডেনে আসার জন্যই পাগল হয়ে গেছি। 2 টাকা পাইনি। চলে এলাম 2 নম্বরের বিখ্যাত রোজ গার্ডেনে। আর রোজ গার্ডেনে ঢোকার আগে তোমরা দেখতে পেলে একটা ফোয়ারা, যেখানে উঠে আমি একটু ভিডিও করলাম। আর ওখানটা গিয়ে প্রায় ভিজে গিয়েছি, ফোয়ারার জল তো ছিটকে ছিটকে আসছিল। তো ঢোকার মুখটা অসাধারণ। আর ঢুকে তো জাস্ট আমার মাথা মানে পাগল হয়ে গেছে, খারাপ হয়ে গেছে এই ফুলগুলো দেখে। মনে হচ্ছিল সারাক্ষণ এই ফুলগুলোর সঙ্গে থাকি। 2 সাইডে এত সুন্দর ফুল। আর এই 2 নম্বর গেটের এটাই কিন্তু বিখ্যাত রোজ গার্ডেন ইকো পার্কে। আর দুদিকে কিন্তু নেট দিয়ে ঘেরা রয়েছে, যাতে কেউ ফুলে হাত না দিয়ে ফুল নষ্ট না করে দেয়। আর বিভিন্ন রকমের কালারের ফুল রয়েছে, আমি পুরোটা তোমাদের দেখানোর চেষ্টা করছি। একদম প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত তোমরা দেখতে পাবে যে কি কি কালারের ফুল নেই, মানে সব ধরনের ফুল আছে, শুধুমাত্র ব্ল্যাক কালার রোজটা ছাড়া সব ধরনের রোজ রয়েছে। দেখে মনটা এত ভালো লাগছিল, মনে হচ্ছিল এখান থেকে আমি যেন না যাই। তোমরা যদি কেউ এই রোজ গার্ডেন দেখতে চাও অবশ্যই কিন্তু ডিসেম্বরের শেষের দিকে আর জানুয়ারির প্রথম দিকে চলে আসতে পারো। আসলে কিন্তু এত সুন্দর রোজ গার্ডেন তোমরা দেখতে পাবে। আর এরপরে আমরা বেরিয়ে গিয়েছিলাম একদম 2 নম্বর গেটের শেষের দিকে। এখানে একটা দেখো এরকম করা রয়েছে, ঘর মতো করা রয়েছে, যেখানে এখানে প্রচুর সুন্দর কারুকার্য করা রয়েছে হস্তশিল্পের। আর এরকম দেখো খুব সুন্দর। তো এত সুন্দর সবাই এখানে বসে ফটো তুলছে, ভিডিও করছে। তো আমিও ভাবলাম তোমাদেরকেও একটু দেখিয়ে দিই, যারা 2 নম্বর গেটে আসবে এইগুলো দেখতে পাবে। এরপরে আমি চলে এলাম 3 নম্বর গেটে। আর 3 নম্বর গেটের আকর্ষণ হচ্ছে মাস্ক গার্ডেন। আর বাটারফ্লাই গার্ডেনও আছে, কিন্তু বাটারফ্লাই গার্ডেনে অত কিছু নেই বলে তোমাদেরকে আর দেখালাম না, শুধু মাস্ক গার্ডেনের ভিডিওটাই করলাম। আর এরপরেও দেখো এখানে কিন্তু বিভিন্ন ধরনের মাস্ক রয়েছে 2 সাইডে। আর আমি প্রথম যখন এসছিলাম তখন কিন্তু এই পেয়ারা গাছগুলো লাগাইনি, আর এখন এসছি দেখছি পেয়ারা গাছ লাগিয়েছে মাস্ক গার্ডেনের মধ্যে, বিভিন্ন রকমের গাছও আছে। আর এর পাশে কিন্তু খালি বিশাল বড় একটা মাঠ রয়েছে খালি, যেখানে সবাই বসে রেস্ট করতে পারো। কেউ যদি তোমরা বাড়ি থেকে খাবার নিয়ে আসো সেখানে বসে তোমরা খেতে পারো। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ মাঠটা, এখানে কিন্তু সবাই বসে রেস্ট করছে, গল্প করছে,
বাচ্চারা খেলা করছে। তো যেহেতু এখন বিকালবেলা, আমি তো এসেছি দুপুরে। 1 নম্বর আর 2 নম্বর গেটটা তো তোমাদের ঘুরিয়ে দেখিয়েছি। 1 নম্বর গেটের ভিডিও আগেই আছে, তোমাদের বলেছি এই ভিডিওর সঙ্গে নেই। এখানে শুধু 2 নম্বর গেটের ভিডিও আছে, 3 নম্বর গেটের ভিডিও আছে আর 4 নম্বর গেটের ভিডিও আছে। আর দেখো বলতে বলতে আমি কিন্তু চলে এলাম 4 নম্বর গেটে। আর 4 নম্বর গেটে কি আছে সেটা তোমরা সবাই জানো। এখানে সপ্তম আশ্চর্য আছে, তাজমহল আছে, তো এখানে বিভিন্ন চীনের প্রাচীর রয়েছে। তো এইগুলো আমি তোমাদের তুলে ধরার একটু চেষ্টা করলাম, যেহেতু সন্ধে হয়ে গেছে, লাইট কমে গেছে। আর এই 4 নম্বর গেটে তোমরা যদি আসতে চাও তাহলে একটু সন্ধে করে এলেই ভালো হবে, কারণ এখানে যে লাইটটা দেয় না, তাজমহলকে অপরূপ, জাস্ট অপরূপ সৌন্দর্য লাগে। আর তারপরে তো রয়েছে মমি। তো তোমরা যারা এসেছো তারা তো অবশ্যই জানো, আর যারা আসোনি আমার ভিডিওটা দেখে অবশ্যই একবার ইকো পার্কে চলে আসতে পারো। ইকো পার্কে এলে বিশ্বের সমস্ত কিছু তোমরা দেখতে পাবে, বিশেষ করে সপ্তম আশ্চর্য তোমরা দেখতে পাবে। একটা ছোট্ট জায়গার মধ্যে কিভাবে পৃথিবীর 7টা আশ্চর্যকে তুলে ধরা হয়েছে, সেটা ইকো পার্কে না এলে তোমরা বুঝতে পারবে না। তো খুব সুন্দর, আমার তো ভীষণ ভালো লাগছে। আর বিভিন্ন দেখো জায়গা জায়গাতে কিন্তু এরকম ফোয়ারা রয়েছে, যেখান থেকে জলগুলো দারুণ লাগছে, ভীষণ ভীষণ সৌন্দর্য। আমি তো জাস্ট এটা নিয়ে আমার 4 বার আসা হলো ইকো পার্কে, আর আমি ভিডিও করছি এটা নিয়ে 2 বার। তোমরা যদি বিস্তারিত ইকো পার্কের ভিডিও দেখতে চাও তাহলে আমার আগের ভিডিওগুলোতে অবশ্যই দেয়া রয়েছে ইকো পার্কের পুরো ভিডিও। আর কিভাবে আসতে হবে সেটা তো তোমাদের আগের ভিডিওতেই বলে দিয়েছি। 1 নম্বর গেটে জাপানি ফরেস্টের ভিডিওতে কিন্তু বিস্তারিতভাবে আমি বলে দিয়েছি ইকো পার্কে তোমরা কিভাবে আসবে। তো তোমরা যারা আসতে চাও আমার 1 নম্বর গেটের ভিডিওটা অবশ্যই কিন্তু দেখে নিও, তাহলেই তোমরা বুঝতে পারবে যে ইকো পার্কে কিভাবে আসতে হয়। আর এই দেখো, এই এত সৌন্দর্য, মানে জাস্ট তোমরা এলে, যারা এসছো তাদের কথা তো আমি বলছি না, যারা আসোনি তারা কিন্তু অবশ্যই একবার ইকো পার্ক থেকে ঘুরে যেতে পারো, একদিনের ছুটি কাটিয়ে যেতে পারো। সকালে বেরিয়ে একেবারে রাত করে তোমরা ফিরতে পারো। আর এই দেখো পিরামিড, এর মধ্যে কিন্তু আমি ঢুকিনি, গতবারে ঢুকেছি আর তার পুরো ভিডিও তোমাদের করা রয়েছে। আর আজকে কেন ঢুকিনি, কারণ এই দেখো এতটা লাইন, এর মধ্যে একটা মমি রয়েছে। তো যাই হোক, এরপরে আমার তো সব দেখা হয়ে গেছে, আর এবার আমরা বেরিয়ে যাব। আর বেরিয়ে গেছি, এখনও পর্যন্ত বেরোইনি, এখনও গেটের মধ্যেই রয়েছি। আর অনেকটাই সন্ধে হয়ে গেছে, এরপরে বাড়ি ফিরতে হবে। তো চলো, এই দেখো এক্সিট এখানে লেখা, এখান থেকে বেরিয়ে যেতে হবে। তো এই ইকো পার্কের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। যারা নতুন বন্ধুরা দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আর যদি কেউ বিস্তারিত আমার ইকো পার্কের ভিডিও দেখতে চাও তাহলে আগের ভিডিওগুলো অবশ্যই সার্চ করলে তোমরা পেয়ে যাবে ইকো পার্কের ভিডিও বললে। তো দেখো বেরোনোর গেটে এইরকম একটা করা রয়েছে, কি সুন্দর। তো যাই হোক বন্ধুরা, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমাদের সবাই